সান্দাপাড়া গ্রাম পঞ্চায়েত অফিসে তালা দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের জলের দাবিতে। বিনপুর 2 নম্বর ব্লকের সান্দাপাড়া এলাকায় দীর্ঘদিনের জলের সংকট। ব্লক থেকে পানীয় জলের ব্যবস্থা করলেও তাতেও জল সংকট মেটেনি গ্রামে। ব্লকের থেকে যে পাম্পের ব্যবস্থা করা হয়েছে তাতে কম সময়ে জল দেওয়া হয়, তাতে সকলে জল পান না। বিভিন্ন সময় জল নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল এলাকায় হয়। রাজ্য সরকারের তরফে বাড়িতে বাড়িতে কল বসেছে, জল আসে না, তাতে বাধ্য হয়ে 2 কিলোমিটার দূর থেকে জল আনতে যেতে হয়। এদিন গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়ে পঞ্চায়েত অফিসেই তালা দিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে গিয়ে পৌঁছয় বেলপাড়া থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে। ব্লকের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, এই জন্যই অঞ্চলে তালা লাগিয়েছে। জলের জন্য আমরা জল চাই, প্রচুর কষ্ট। ছিলাম মেয়েরা কোথায় যাচ্ছে, গাড় পাহাড়ে জল আনতে আই পড়ে মেয়ে ছিল জল আসেনি বলে করলে তার জন্য। কতদিন ধরে জলের সমস্যা রয়েছে? আজ অনেক বছর। আচ্ছা, আগে কি জানানো হয়েছে এরকম? হ্যাঁ, জানানো হয়েছে। তা সত্ত্বেও জলের নেই। আগে যে টাঙ্কিতে করে জল আসতো টাঙ্কারে করে, এখন কি সেটা আসে? না, আসেনি। আচ্ছা, জলের সংকট মানে কি রকম জলের সংকট দেখা দিচ্ছে? মানে পানীয় জল কিংবা খাবার জলের অনেক সমস্যা। খাবার জলের অনেক সমস্যা হচ্ছে। কত দূর থেকে জল নিয়ে আসতে হয়? জল অনেক দূর থেকে, কদপুরার থেকে জল নিয়ে আসা। পানীয় জল আমাদের এখানে পিউচির লাইন আছে, এবং মাঝে মাঝে একটু আপ ডাউন হয়। আজকে গ্রামবাসীদের এখন তো মেসের সময় প্রায় গরম এসে গেছে, পানীয় জল সমস্যা হচ্ছে। আমাদের একটা এ নিয়ে একটা কী বলবো, পানীয় জল সবারই দরকার, তাই ওনারা একটা তালা লাগিয়েছিল। আমরা এসে গ্রামবাসীদের সাথে সুন্দর আলোচনা করে পিএইচির সাথে কথা বললাম, এবং এখনই আমাদের পিএইচির মিস্ত্রিও চলে এসছে। ওটা আমাদের মিটে গেছে সমস্যা, মানে আলোচনা করে গ্রামবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়ে আমরা বাড়ি গেছিলাম। আচ্ছা।